হযরত আবু বকর সিদ্দিক কেমন করে ইসলাম কবুল করেছেন। এ দুনিয়ার মানুষ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম কবুল করলেন, ইসলাম ধর্ম কবুল করার পরে মক্কার কাফেররা ফারুক হযরত আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে লেগে গেল। হযরত আবু বকর সিদ্দিকের শত্রুতা শুরু করে দিল। বড় বড় মক্কার কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, নিজের গোত্রীয়, নিজের পরিবার আত্মীয় স্বজন সবাই হযরত আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে চলে গেল। আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে যখন চলে গেল, এক সময় এমন পর্যায়ে আবু বকর সিদ্দিককে মক্কার কাফেররা আটক করে, মক্কার কাফেররা বন্দী করে মারতে লাগলেন। এমন মারতে 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 আবু বকর সিদ্দিকের মাথায় আঘাত করলেন, চোখের মধ্যে আঘাত করলেন এবং বুকের মধ্যে আঘাত করলেন। আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, মক্কার কাফেররা, ও আবু বকর, বাপ দাদার ধর্ম ছেড়ে কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি? এক্ষুনি কলেমা ছাড়ি দে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে আবার চলে আয়। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ও আমার আত্মীয় স্বজন মক্কার কাফেররা, শোনো শোনো, আমি আবু বকর সিদ্দিকের জান চলে যাবে, আমার আবু বকর সিদ্দিকের প্রাণ চলে যাবে যেই তারিখ থেকে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, যে দিন থেকে ইসলাম ধর্ম কবুল করেছি, খোদা কি কসম, আমার জান চলে যেতে পারে, প্রাণ চলে যেতে পারে, এক মুহূর্তের জন্য আমার নবীর ভালোবাসা, মুহাম্মদের ভালোবাসা আমার অন্তর থেকে এক সেকেন্ডের জন্য আমি বিচ্ছিন্ন করতে পারবো না। চিৎকার দিয়ে বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহান। আবু বকর সিদ্দিককে মারতে মারতে এক পর্যায়ে আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে পড়ে গেলেন, মক্কার মধ্যে বেহুশ হয়ে গেলেন, হোশ হারিয়ে ফেললেন। একটু পর যখন হোশ চলে আসলো, মা এসে ডাক দিয়ে বলে, আবু বকরলে, সকাল থেকে কিছু খাও নাই বাবারে, মক্কার কাফেররা তোমাকে অনেক মারধর করেছে, আব্বুরে একটু খাবার খাও, পানি খাও। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, মা রে, আমি ততক্ষণ পর্যন্ত পানি মুখে নিব না, ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত দয়াল নবী রাসূলুল্লাহর কাছে রাসূলুল্লাহর চেহারা আমি দেখি নাই, আমার নবীজির খবর কি খবর আমি যতক্ষণ পর্যন্ত জানবো না, যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীর চেহারা দেখবো না, ততক্ষণ পর্যন্ত আমার জান চলে যাবে, দুনিয়ার কোনো খাবার খাবো না। চিৎকার দিয়ে বলেন সুবহান।